দেখেন জামাত নেতৃত্ব দিয়েছে, বিষয়টা আসলে এইরকম না। আমি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, 24 সালে সেই কোটা আবার ফিরে আসলো, তাই না? জি। তো কোটা ফিরে আসলো, এটা তো কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না, ছিল না। এটা আপনাকে মানতে হবে যে এটা শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে ছাত্রদের একটা দাবি ছিল যাতে করে চাকরিতে কোটা বৈষম্য না থাকে। এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। কেউ যদি বলে যে এইটা ছিল সরকার বিরোধী আন্দোলন, এইটা ছিল শুরুতেই রূপরেখা বা পরিকল্পনা দিয়ে গণঅভ্যুত্থান, এটা তো আমি যেহেতু কোটা সংস্কার আন্দোলন তো আমাদের হাত ধরেই তৈরি, সুতরাং আমি তো এটা মানুষের কাছে মিথ্যা বললে আমি তো আসলে মানুষের কাছে এক ধরনের মানে বলা যায় যে মানে আমার যে একটা মানে বৈশিষ্ট্য মানুষের কাছে ফুটে উঠেছে, মানুষ বলবে না ও তো গতানুগতিক রাজনীতি করছে। এই জন্য আমি সত্য বলবো যে দাবিটা হাসিনার কাছে ছিল যে কোটা বৈষম্য যাতে না থাকে। কিন্তু একটা পর্যায়ে 16 জুলাই যেদিন আবু সাঈদ এবং ছাত্রদল নেতা ওয়াসিম থেকে শুরু করে 6 জনকে গুলি করে একই দিনে হত্যা করা হলো, এরপর থেকে কিন্তু সেটা আসলে গণ অভ্যুত্থানে রূপ নিতে শুরু করলো। দেখেন আমি গণ অভ্যুত্থান নিয়ে 2টা বই লিখতেছি। 18 সালের কোটা আন্দোলনে যেহেতু আমরা নেতৃত্ব দিয়েছি সরাসরি, আর 24 সালে কোটা ফিরে আসলে এটাকে রাজনৈতিক সমন্বয় করে, সেটার ব্যাখ্যা আমি পরে দিব। সেই জায়গা থেকে আমরা কাজ করেছি, যেহেতু ছাত্র নেতৃবৃন্দ যারা ছিল তারা আমাদের জুনিয়র, তাদের সাথে গতকাল জাতীয় সংসদে নুরও বলেছেন এই বিষয়ে বিস্তারিত। তো এখন যেটি হলো, তো ওই হত্যাযজ্ঞের পরে সবার মনের মধ্যে এক ধরনের চিন্তা, আমরা যদি পলিটিক্স করি, বিএনপি বলেন জামাত বলেন, তো তারা ভাবলো যে এতগুলো মানুষ একই দিনে মারলো, এর একটা বিশাল প্রতিবাদ হবে। তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তারা মানে নিজেদেরকে আসলে তৈরি করলো, ব্যানারে না, যে ছাত্র নেতৃবৃন্দকে সহযোগিতা করতে হবে। দেখেন একটা হিস্ট্রি বলি, আপনি নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন যে ছাত্র দলের একজন নেতা তিনি স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্লোগান থামানোর জন্য আসিফ মাহমুদ আর সাজিদ আলম গিয়েছিল না, সেটা কিন্তু 16 জুলাই দুপুরবেলা 2টার দিকে, এটা শহীদুল্লাহ হলের সামনে। এই ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন ভাই, দেখেন নাই? জি জি। দেখেন তার মানে কি, তার মানে ওই সময় পর্যন্ত ছাত্ররা চাচ্ছিল শুধুমাত্র কোটা সংস্কার হোক। এরপরে যে সময় আপনার তারা দেখলো, লাইভে দেখতেছে যে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে, ওয়াসিম থেকে শুরু করে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসিফ বলল যে শুয়োরের বাচ্চারা আমার ভাইদেরকে হত্যা করছে। দেখেন যে আসিফ 2টার সময় শুধুমাত্র কোটা সংস্কার চাইলো এবং এই যে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছিল থামিয়ে দিল, সে আসিফ এই হত্যা দেখার পরে সে বলল শুয়োরের বাচ্চারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করছে। তার মানে কি গণঅভ্যুত্থান শুরু হয়ে গেল। ঠিক আসিফের মতন আমাদের সেন্টিমেন্ট, বিএনপির সেন্টিমেন্ট, জামাতের সেন্টিমেন্ট, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের সেন্টিমেন্ট পরিবর্তন হয়ে গেল। না, এটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে থাকবে না, এইটাকে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, রাজনৈতিক দলের জায়গা থেকে নামতে হবে। তো তার মানে কি আন্দোলনটা কিন্তু ছাত্রদের হাত ধরে শুরু হলো। একটা পর্যায়ে এটা পলিটিসাইজড হলো কখন, যখন গুলি করে মানুষ হত্যা শুরু করলো। এই আন্দোলনে বিএনপি নেমেছে, জামাত নেমেছে, এই আন্দোলনে শিবির নেমেছে, ছাত্র দল নেমেছে, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ যেহেতু এই আন্দোলনের লিগাসি বহন করে, তারা তো শুরু 3 থেকেই ছিল, প্রথম দিন থেকে একসময় সাধারণ মানুষ যুক্ত হতে শুরু করলো। তো যাই হোক, এখন আন্দোলনের হিস্ট্রিটা আসলে এইভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? দ্বিতীয়ত আসি, দেখেন এই যে জামাত দাবি করছে, যেটা জামাত দাবি কখনো করে নাই, ভাই দাবি করলেন যে জামাত নেতৃত্ব দিয়েছে। দেখেন ওই যে আমার বইয়ের রেফারেন্স দিয়ে আপনাকে, জনাব সালাউদ্দিন আহমেদ তো তিনি ইন্ডিয়ায় ছিলেন,